হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় পর্বের বা সেকেন্ড ইউনিট টেস্টের আরও 4টি পরপর প্রশ্নপত্র সেট আমরা এখানে 43, 44 নম্বর, 44 নম্বর, 45 নম্বর এবং 46 নম্বর এক একটা বিষয়ের ওপর এক একটা সেট রেখেছি। শেষ অবধি ভিডিওটা দেখো ভালো করে, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। আর এটাই প্রথম নয়, এটা তোমাদের 43 নম্বর সেট, মানে বুঝতেই পারছো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা সব ভিডিওগুলো দেখতে পারবে। পেজ টু পেজ পড়া করানো হয় এবং তোমাদের প্রশ্নপত্র পরীক্ষার আগে প্রায় 50 সেট প্রশ্নপত্র করানো হয়। আজকেই তোমাদের চলছে 43 নম্বর সেট, 44 নম্বর সেট, 45 নম্বর এবং 46 নম্বর সেট। প্রথমে আমরা বাংলা বিষয়ে আলোচনা করব। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদের সঙ্গে আমরা মিলেমিশে একসঙ্গে কিভাবে ক্লাস করি সেটাও দেখে নেব। যারা ভাবছে এরকমভাবে ক্লাস করবে, তারা ভিডিও ডেসক্রিপশানে প্রথমেই দেখো অ্যাপ ডাউনলোড লিঙ্কটা আছে, সেটা থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যেও। তো চলো আমরা শুরু করি। আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। আমার সঙ্গে আছে সম্প্রীত, অর্ণব, সব ভাই আছে। তো প্রথমে আমি শিফাকে জিজ্ঞেস করবো। শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, আমার কথা শুনতে পাচ্ছ? দেখো তো এখানে একের গুলো কি হবে? একের গুলো এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করতো? শেকড় চালিয়ে কেমন করে? মাটির তলায় শিকড় গুলো করে চলতো, এগিয়ে দিত, শেকড় গুলোকে এগিয়ে দিত, আর একদিকে গুটিয়ে যেত, আর একদিকে এগিয়ে যেত আর গুটিয়ে যেত। মানুষ যেমন পা বাড়িয়ে বাড়িয়ে চলাফেরা করে, ঠিক একই রকম গাছেরা আজও মানুষের কিভাবে উপকার করে? এখনো কি উপকার করে গাছেরা? হ্যাঁ এখনো করে, ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়, জামা কাপড় দেয়, সব কিছু গাছ থেকেই পায়, ওষুধ দেয়। এরকম ভাবে লিখে আমরা কি পাই। খোলা আকাশের নিচে থাকতে অসুবিধা? খোলা আকাশে বর্ষার সময় আমরা ভিজে যাব, তারপরে শীতকালে আমরা অতিরিক্ত কাঁপবো, ঠান্ডায় আমরা কাঁপবো, আর গরমের দিন রোদে পুড়বো। তাহলে রোদে পোড়া, জলে ভেজা আর ঠান্ডায় ঠক ঠক করে কাঁপার হাত থেকে বাঁচার জন্য কিসের দরকার? বাড়ির দরকার। বাড়ির দরকার হয় ওই একই কথা। শীত থেকে আমরা বাঁচি, রোদ থেকে আমরা রোদে পোড়া থেকে বাঁচি, বৃষ্টিতে ভেজা থেকে বাঁচি। একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকলে কোনো সময় বা হাতি গাছ লড়াতে পারে, বা বাঘ গাছে উঠে দিতেও পারে। সুবিধা, একা একা যদি আমরা থাকি তাহলে আমাদের বাড়িঘরের ওপর ঝড়ের প্রভাব, বৃষ্টির প্রভাব, মেঘের প্রভাব, সব কিছুর প্রভাব বেশি পড়বে। আর যদি একসঙ্গে থাকি তাহলে কি হবে? প্রভাবটা একটু কম হবে। আমরা দেখেছিলাম পরিদের বাড়িগুলো, যেগুলো যারা একা একা ছিল তাদের বাড়িগুলো বেশি ছিল, আর যারা একসঙ্গে ছিল তাদের বাড়িগুলো কোনো সেরকম ক্ষতি হয়নি। সেই জন্য একা একা থাকতে নেই। তোমার গল্পটা জানো? হ্যাঁ, দুই ফুলের রুমাল গল্পে লিপিকে দেখলে কারা খুশি হতো? লিপিরা দেখলে গাছপালা ও পশু পাখি কাঠবিড়ালি খুশি হয়। পাখিরা হইচই শুরু করে। কারা খুব বিদঘুটে? হ্যাঁ, পাড়ার কারা খুব বিদঘুটে? মাঝি পাড়া ছাগল দুটো খুব বিদঘুটে। ছাগল দুটো না তিনটে? দুটো। বলো কেন, বলো তো কেন এরা বিদঘুটে, কেন এত খারাপ? কারণ চারা গাছ দেখলেই তারা কচমচ করে খেয়ে ফেলে। বড় দারোগা লিপিদের সবাইকে কি উপহার দিয়েছিল? জুঁই ফুলের রুমাল। দারোগা বাবু চকলেট দিয়েছিল সবাইকে, লজেন্স। হিংসুতির বয়স 7 বছর। 8 বছর।
বাহ, বই ফেলে ফেলে করে ফেলেছে। ছেলেদের হিংসুটি, রামায়ণ, ছোটদের রামায়ণ ও ইংরাজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে। হিংসুটির মামা হিংসুটির জন্য কি উপহার এনেছিল? হিংসুটির জন্য একটা পুতুল উপকার নিয়ে এসেছিল। পুতুল। পুতুল, পুতুল হ্যাঁ। ছিল। বোধোদয়, আবোল তাবোল, হ্যাঁ। বই দুটি কার লেখা? বই দুটি কার লেখা? স্যার এটা জানি না। সুকুমার রায়। সুকুমার রায়। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? হুম, ছন্দের জাদুকর। হুম, বলো। স্যার এই কোয়েশ্চেন গুলো আমার করা নেই খো। ছন্দের সত্যেন্দ্রনাথ দত্ত। জাদুকর ওইটা করা। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়। কাকে হ্যাঁ। বলা হয়? সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ দত্ত। সকালে কোন কোন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে গো? কোয়েল পাখি আর চড়ুই, শালিক পাখি। বাবুই পাখি, সব পাখি কিচিমিচি করে ডাকে। হ্যাঁ। তুমি এমন কি একটি ফলের নাম করো যার মধ্যে খাবার এবং জল দুটোই থাকে? খাবারে নারকেল। বাহ, ভেরি গুড। ক্লোরোফিল কি জিনিস জানো? হ্যাঁ। ক্লোরোফিল ক্লোরোফিল না। এইটা হচ্ছে গাছের পাতা। হ্যাঁ, গাছের পাতার রং কেমন হয়? সবুজ। এই যে গাছের পাতার মধ্যে যে হ্যাঁ। সবুজ 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 কণাগুলো থাকে তাকে বলা হয় ক্লোরোফিল। এই ক্লোরোফিলে যখন সূর্যের আলো পড়ে, ক্লোরোফিলে যখন সূর্যের আলো পড়ে তখন সেটা জেগে ওঠে, তেজস্ক্রিয় ওঠে, কাঁপতে শুরু করে এবং খাবার তৈরি করতে শুরু করে। ক্লোরোফিল হচ্ছে গাছের খাবার তৈরি করার জন্য রান্নাঘর। আমাদের আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মঙ্গল। গণগণ জনগণ মন। 15ই আগস্ট আমাদের দেশ জুড়ে পতাকা উত্তোলন করা হয় কেন? 15ই আগস্ট। স্বাধীনতা দিবস। কি বললাম? স্বাধীনতা দিবস। সেদিন আমাদের দেশ ইংরেজদের শাসন থেকে মুক্তি পেয়েছিল, স্বাধীন হয়েছিল। আমাদের দেশের জাতীয় পতাকার কয়টি রং? স্যার 3টি। কি? সবুজ, কমলা আর সাদা। উপর দিক থেকে বলো। গেরুয়া, 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 সাদা আর হ্যাঁ, সবুজ। তারপরে সাদা। প্রত্যেকটা রঙের একটা করে মানে আছে, তাই না বলো? হ্যাঁ। দুয়েরটা দেখো তো। দুয়েরটা অর্থ লিখো। সজল। সজল মানে জল সমেত। সজল মানে জল সমেত। জল সমেত। আর বলকা হচ্ছে সাদা পাখির ঝাঁক। বলাকা। হ্যাঁ, তার অন্য অন্য। হ্যাঁ, অন্য পানি মানে? অন্য পানি মানে, অন্য পানি মানে পুকুরের জল। না,
স্তন্যপায়ী হতো মনে হয়, একটু ভুল আছে কিছু। ঠিক আছে, আমি পরে কোশ্চেনটা দেখে আমি বলছি। হ্যাঁ, এটাতে বানানটা ঠিক ভুল আছে আছে। স্যার। অন্ন, অন্ন মানে হচ্ছে, অন্ন মানে ভাত, পানি মানে হচ্ছে পান করা, ভাত পান করা হয়। স্তন্যপায়ী হতে বলে, হ্যাঁ স্তন্যপায়ী, হ্যাঁ, শুনতে পাই। স্তন্যপায়ী হতে বলে। যারা মায়ের বুকের দুধ খেয়ে বড় হয় তাদেরকে বলা হয় স্তন্যপায়ী। ঠিক আছে, তোমরা শূন্য সঙ্গে পাই। থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, গুড স্যার নাইট। আমরা শরীর আছে? গলা ব্যথা সেরেছে? হ্যাঁ, সুস্থ আছো? ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা। হ্যাঁ, আলিশা বলো, আলিশা, আলিশা, স্যার, বাক্য রচনা করো। অন্ধকার, বাক্যটা অন্ধকারে পড়া যায় না। অন্ধকারে পড়া ভয় যায় না। লাগে বা অন্ধকারে পড়াশোনা করা উচিত নয়। বন জঙ্গল, বন জঙ্গলে বাঘ পশু পাখিরা থাকে। স্বাধীনতা, স্বাধীনতা 1947 সালে আমাদের দেশ ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল। গুড গার্ল, ভেরি গুড। এক কথায় বলো তো, কাঁচা হলেও মিঠে। কাঁচা মিঠে কি বলা হয়? কাঁচা কাঁচা মিঠে। মিঠে। এইটাকে এক কথায় বলা হয় কাঁচা মিঠে। কাঁচা হলেও মিঠে হলে সেটাকে বলা হয় কাঁচা মিঠে। তিনটে পান্তর যেখানে এসে মিশেছে, তেপান্তর কি বলা হয়? তেপান্তর। তেপান্তর। নামাজ পড়ার জন্য আহ্বান ধ্বনি কি হবে এটা? মসজিদ। আহ্বান ধ্বনি, আজান, তাই না? হ্যাঁ। বিপরীত শব্দ দেখো, দিন, দিন, রাত। তারপর একটা অল্প, অল্প, ক্ষুদ্র, সুন্দর, অসুন্দর বা বিচ্ছিরি। সুন্দর, অসুন্দর বা বিচ্ছিরি, ঠিক। কুৎসিত বলতে পারো, কুৎসিত বলতে পারো। স্যার, বলো। স্যার ওই পতাকার রং তো চারটে, ওই যে গেরুয়া, সাদা আর অশোক চক্রের রং নীল আর হ্যাঁ, সবুজ। ঠিক বলেছো, চারটে বললেও হবে কিন্তু বুঝিয়ে বলতে হবে। মেন রং তিনটে। ছয়টা দেখো তো, সর্বনাম পদ। সর্বনাম কাকে বলে জানো? জানো? না স্যার। নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম। ঠিক আছে। কি বললাম? নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে বলা হয় তাকে বলে সর্বনাম। নাম পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম। যেমন আমি, তুমি, সে। যদি বলি যে আলিশা খুব ভালো ড্রয়িং করে, সে খুব ভালো গান করে, তাহলে এই যে আলিশার পরিবর্তে সে বসলো, এটা হচ্ছে সর্বনাম। নাম পদের পরিবর্তে যা বসে তাকে বলা হয় সর্বনাম। ক্রিয়ার কাল কয় প্রকার? ক্রিয়ার কাল। টেন্স, টেন্স কয় প্রকার? টেন্স 3 প্রকার। 3 প্রকার। ক্রিয়ার কাল 3 প্রকার। একটা হচ্ছে বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। ক্রিয়ার কাল 3টি, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। একটি উভলিঙ্গ শব্দের উদাহরণ দাও। এমন একটা উভলিঙ্গ শব্দ, মানে? এমন একটা শব্দ বলো যাতে করে ছেলে মেয়ে দুটোই বোঝায়। কি হবে? জানি না। হ্যাঁ, এটা বললে জানি না। হবে না। উভলিঙ্গ মানে দুটোকেই বোঝায় এমন একটা শব্দ বলতে হবে যেখানে আমরা বুঝতে পারি না যে ছেলে না মেয়ে। ভাবো তো একটু। প্যান্ট। হ্যাঁ,
জামা 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 না, জামা হবে না। স্যার কোন গাড়ি? না না, কোনো গাড়ি না, জিনিসের নাম না। একটাও বলতে পারলে না? হুম, পার আহ, ডাক্তার বলতে কি বোঝায় গো? ডাক্তার বলতে ছেলে না মেয়ে বোঝায়? দুটাই। শিশু বলতে কি বোঝায়? শিশু দুটাই। ছেলেকে বোঝায় না মেয়েকে বোঝায়? দুজনকেই বোঝায়। তাই এগুলো বলতে পারলে না? ডাক্তার মানেও দুজনকে বোঝায়। এই দুজনকে বোঝায় বলে এগুলোকে বলা হয় উভলিঙ্গ শব্দ। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ। আর একটা বলো তো, বন্ধু যদি বলি, ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? তেমনি ছেলে বন্ধু। শিল্পী, শিল্পীও কিন্তু উভলিঙ্গ শব্দ। বুঝতে পারছো কিছু? হ্যাঁ। আচ্ছা দেখো তো, সাতেরটা লিঙ্গ পরিবর্তন করো। ছেলে থাকলে মেয়ে করতে হবে। শিব, শিব, শিবা। শিব থেকে কি হবে? শিবা। স্যার শিবা হবে না? না, তাহলে শিব থেকে শিব লিঙ্গর পরিবর্তন করলে কি হবে? শিব। এটা মেয়ে হবে। কি হবে ভালো করে বলো। শিব থেকে শিব থেকে বলো, চেষ্টা করছো না কেন? কিছু একটা বলো। স্যার শিবা হবে। হুম, শিবা তো, শিবা। শিবা তো ছেলেই হয়ে যাচ্ছে। শিবা। হুম, স্যার শিলা। শিলা। না 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 না। আচ্ছা এটা থাক, পরে বলছি। অভিনেতা, এটা কি হবে? মেয়ে করতে গেলে অভিনেত্রী। অভিনেত্রী। জনক, জনক, অভিজনক। জনকী, জনক থেকে জনকী, জানকী হবে। সাহেব থেকে সা সা থেকে রানী। সাহেব বিবি। পুত্র থেকে কন্যা। কন্যা। শিব থেকে শিবানী হবে। শিব থেকে শিবানী। শিবা। পুত্র থেকে কন্যা হবে, ঠিক। তাহলে শিব থেকে শিবানী, অভিনেতা থেকে অভিনেত্রী, জনক থেকে জানকী, জনক থেকে বলতে পারো জনক, জনক মানে পিতা, মাতাও বলতে পারো। নাও 9 সাহেব থেকে সাহেব বিবি, থেকে সাহেব বিবি। পুত্র থেকে বিবি। কন্যা। কন্যা। হ্যাঁ। শরৎকাল সম্বন্ধে বলতে পারবে না নেতাজি সুভাষ? শরৎকাল। বলো তো দেখি দু লাইন। আচ্ছা, শরৎকাল আমার খুব ভালো লাগে। শরৎকালে আচ্ছা, ভূমিকা বলতে বলেছিলাম আমি, ভূমিকাটা ভুল করছো। ভূমিকা কি জিনিস? ভূমিকা একটু বলতে হবে। কখন শরৎকালটা আসে সেটা বলো। শরৎকাল বর্ষার ঝমঝম বৃষ্টির পরে নেমে আসে মনোরম এক ঋতু, না শীত না গরম। এই ঋতুটি হলো শরৎ ঋতু, শরৎকাল। এই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আমার খুব প্রিয় ঋতু এটা। এই ঋতুতে কাশফুল ফোটে, শিউলি ফুল ফোটে, সাদা মেঘের ভেলা উড়ে যায় আকাশে, আর আকাশটা পুরো ধুয়ে মুছে নীল হয়ে যায়। বুঝতে পারলে?
হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। ঠিক আছে। ওকে। সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যাঁ স্যার। ইংরেজি রিডিংটা পড়ো। হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। হামিদ তৃতীয় শ্রেণীতে পড়ে। হিজ ফাদার ইজ এ ফিশারম্যান। তার বাবা হলো একজন জেলে। সামটাইমস হামিদ গোস আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। তুমি মাঝে বাবার সঙ্গে মধ্যে যাও? তোমার বাবা কি করে? আমার বাবা ওষুধ বিক্রি করে। তোমার বাবা ডাক্তার। তুমি কি বাবার কাছে যাও কোনো সময় বাবাকে হেল্প করতে? হ্যাঁ স্যার, আমি ওষুধের নাম জানি। আচ্ছা, বলো তো, ঠান্ডা লাগলে কোন ওষুধ খেতে হয়? হ্যাঁ ঠান্ডা লাগলে? স্যার, প্যারাসিটামল। বাহ। হামিদ লাভস টু ইট ফিশ। হামিদ হামিদ লাভস টু ইট ফিশ। হামিদ মাছ খেতে ভালোবাসে। ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলের মধ্যে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমালস। তারা হলো জলজ প্রাণী। দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। তারা জলে তাদের ফুলকার সাহায্যে শ্বাস নেয়। বাট ওয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই। কিন্তু যখন আমরা তাদের বাইরে নিয়ে আসি তখন তারা মরে যায়। ফিশ মুভ ভেরি ইজিলি ইন ওয়াটার। একটা মাছ খুব সহজেই জলের মধ্যে থাকতে পারে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড। মাছের লেজটা খুব শক্ত। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডাইরেকশন। ডিরেকশন উইথ ইটস টেল। ডিরেকশন বা ডাইরেকশন। ডিরেকশন এটা লেজের সাহায্যে পরিবর্তন দিক করে। পরিবর্তন করে। তার লেজের সাহায্যে দিক পরিবর্তন করে। There are various types. There are There are various type of fish. Various. various types of fish. এখানে নানা অনেক রকমের মাছ। নানা নানা রকমের রকম মাছ আছে। Some live in fresh water while other fish live in saline water. কিছু মাছ পরিষ্কার জলে বাস করে, আবার কিছু মাছ নোনা জলে বাস করে। ফিশেস লাইক হিলসা এন্ড প্রমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। মানে যেরকম ইলিশ আর পমফ্রেট নোনা জলে বাস করে। দে মাইগ্রেট সুইট ওয়াটার টু লেকস। তারা মিষ্টি জলে ডিম পাড়তে আসে। অদার ফিশেস লাইক ওই কাতলা লিভ ইন পন্ডস এন্ড লেকস। অন্য মাছের যেরকম ওই কাতলা, এরা পুকুর এবং হ্রদে বাস করে। হামিদ knows that many friends of his friends is as pets. হামিদ জানে তার অনেক বন্ধুরা মাছেদের পোষে। Fishes like live on worms, but some fishes eat other small fishes. মাছেরা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, কিন্তু কিছু মাছেরা অন্য ছোট মাছেদের খায়। Fishes are very helpful to us. মাছেরা আমাদের জন্য খুবই উপকারী। Fish called guppy eat the larva of mosquito. একজনের গুপি মাছ হচ্ছে যে মশার ডিম খেয়ে নেয়। লার্ভা খেয়ে নেয়, ঠিক। দেখো তো কোশ্চেনগুলো পাচ্ছ কিনা। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নাম্বার 8। And some fishes that live saline water. Sir, hilsa, pomfret, ভেটকি, pomfret, ভেটকি, pomfret. পমফ্রেট, ভেটকি। How do a fish changes its direction? কি বলছে? হাউ ডাজ দ্য ফিশ
change its direction. Fishes change its direction. Fishes change Change his by it direction with with her tail. with its tail. With its tail. তাহলে ফিশের Why মাছেরা listen? তার দিক পরিবর্তন করে লেজের সাহায্যে। তাদের লেজের Why listen? Migrate. The hills and prompted migrate And trumpet from migrate lay eggs for lay eggs. for eggs. তারপরে who is Hamid's father? Hamid father Hamid is father a fisherman. fisherman. Hamid's father is a fisherman. তারপরে দেখো তো দুয়েরটা পাচ্ছ কিনা, টিক আউট করো। The polar bear can live icy cold conditions. পোলার বিয়ার Icy cold. পোলার বিয়ার মস্ট মানে Icy cold. স্যাঁতস্যাঁতে জায়গায় থাকে না ঠান্ডা বরফে থাকে না হটে থাকে? Icy cold. আচ্ছা দুয়েরটা দেখো, দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুটস ক্রনস লিভস। The ants carried corn. ক্রন শস্য দানা। তারপর দেখো তো দ্য ডাক ইট টিনি ওয়াটার অ্যানিমালস ফ্রুট না গ্রাস? Tiny water animal. অল সাম ট্রিজ আর বিগ। Some trees. wild Wild animals animals. live in the forest, village or water. Forest. Wild animal forest এ বাস করে। তিনটা দেখো তো, write 5 lines of the poem The Bird in the Cage. Bird in the Cage কবিতাটা মুখস্থ আছে তোমার? Yes, sir. Bird in the cage. The bird in the cage. While you fly away and a warm sunny day. Bird in the cage. ঠিক। লাইন লিখতে বলেছে? 5 লাইন স্যার, 5 লাইন বলেছি। ছোট ছোট লাইনগুলো আছে না বলো? হ্যাঁ। তারপর এটা দেখো তো, 4 put P for true and S for false statements in the given boxes. A third fish believed in faith. That false হবে। The third fish believe in faith. 3 নম্বর মাছটা ভাগ্যে বিশ্বাস করতো। না স্যার, 3 নম্বর মাছ জ্ঞানী ছিল, wise। ফলস হবে, ঠিক আছে। তারপর একটা We eat breakfast at night. স্যার এটা false। ব্রেকফাস্ট মানে সকালবেলায়। হ্যাঁ। Please welcome in. স্যার true, এটা ঠিক। এটা ঠিক। তারপর একটা Hamid father is a fisherman. স্যার এটাও ঠিক। এটা কি হবে? দ্য ট্রিজ ওয়েল, আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, এটা ট্রু হবে। তারপর একটা Domestic animals live around us. স্যার এটাও ঠিক, এটাও ঠিক। এটাও ঠিক, ঠিক বলেছো। 5 দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। হুইচ বার্ড ক্যান ডান্স ইন রেন? Which bird can dance in rain?
Peacock can dance in the rain. Peacock can dance in In the rain. the rain. The rain. তারপরে দেখো তো 6-এরটা কি আছে? ও 5 পর্যন্তই আছে তোমাদের। 1 আর 5-এ 6, আর 6 আর 5-এ 11, 11 আর 5-এ 16, 16 আর 4-এ 20, 20 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, 5 নম্বর পর্যন্তই ছিল তোমাদের, সবগুলো উত্তর করলে। ঠিক আছে, বুঝতে পারছো তো কোশ্চেনগুলো? ঠিক আছে। হ্যাঁ এমন স্যার, রকমের- স্যার আমি পিডিএফ পেয়েছি। পেয়ে গেছো? ঠিক আছে, এই পিডিএফ গুলো দিয়ে দেবো। হ্যাঁ, হুম। ঠিক আছে, স্যার গুড। ওকে, গুড নাইট। অর্ণব বলো, অর্ণব। অর্ণব, ইয়েস স্যার। দেখো আমাদের পরিবেশ বিষয়ের কোশ্চেন দেখবো। সেট নাম্বার 45, একে সঠিক Yes, sir. উত্তরগুলো বেছে নিয়ে লেখো। স্যার, স্যার পূর্ব। তারপর একটা, সূর্য পূর্ব দিকে ওঠে। ড্যাশ সামাজিক প্রাণী। সামাজিক প্রাণী মানে এটা বাঘ হবে না? না, মৌমাছি হচ্ছে সামাজিক প্রাণী। সামাজিক প্রাণী মানে আমাদের সমাজটাকে আমরা যদি লক্ষ্য করি, একদল চাষ করে, একদল একদল মাটির হাঁড়ি বানায়, একদল লোহার জিনিস বানায়, একদল ছুতোরের কাজ করে। তাহলে এরকমই মৌমাছিদেরও এক একটার ভাগ আছে। কেউ মধু সংগ্রহ করে, কেউ আবার ডিম পাড়ে, কেউ আবার কুঠারি জোগায়। তাহলে তার জন্য মৌমাছিকে বলা হয় সামাজিক প্রাণী। দেখো, রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন। কোন রায়? স্যার সুকুমার রায়। সুকুমার না, সত্যজিৎ রায়। সিনেমা করতেন সত্যজিৎ রায়, সুকুমার রায় নয়। ঘরের মেঝে, দরজা, ছাদ, জানালা মোজাইক করা হয়। মেঝে, ঘরের মেঝে মোজাইক করা হয়। তারপর দেখো তো দুয়েরটা, শূন্যস্থান পূরণ করা। সুকুমার রায়ের ছেলের নাম কি? সুকুমার রায়ের ছেলের নাম সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। ড্যাশ পাতা বুনে মাটি হয়। পাটি হয়, পাটি। তাল পাতা। পাটি, তাল পাতা। তাল পাতা দিয়ে পাটি দেখেছো? কথাটার বাংলা হলো মানচিত্র। মানচিত্র, ম্যাপ। হ্যাঁ, মাতো মাসুতো ভাই বোনদের বলা হয়। ড্যাশ বলা হয়। আত্মীয় বলা হয়। আত্মীয় বলা হয়। ছুতোর ও কামার ড্যাশ এমন একটা যন্ত্রের নাম বলো যেটা ছুতোর আর কামার ব্যবহার করে। হাতুড়ি। হাতুড়ি। এইরকম একটা গোল মতো লাগানো থাকবে, এখানে একটা ডাঁটা লাগানো, এরকম হাতুড়ি। হ্যামার। কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও। স্যার কুমোরটা এটা 5-এর হবে। কুমোরটা 5-এর হবে, হ্যাঁ। কামার। কামার 4-এর। 4-এর। তাঁতি। তাঁতির। তাঁত বোনেন। শিক্ষক। এটা 3-এর। ছাত্র বোনেন, ঠিক। চারটা দেখে নাও। একটি বা দুটি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি। খনির তেল থেকে সুতো তৈরি হয় কিভাবে? খনিজ তেল থেকে সুতো তৈরি হয় কিভাবে? ধরো এই একটা চোঙ, এই চোঙে কালো রঙের খনিজ তেলটাকে দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে একটা ফুটো আছে, এখানে একটা ফুটো আছে, এখানে একটা ফুটো আছে, এখানে একটা ফুটো আছে। তো এর মধ্যে এখানে তাপ দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? তাপ দেওয়া হচ্ছে। এবার এক একটা তাপমাত্রায় এক একটা জিনিস
এক একটা জিনিস আলাদা হয়ে যায়। হ্যাঁ, প্রথমে ধরো অল্প তাপে কেরোসিনটা বেরিয়ে গেল, আর একটু তাপ দিলেই ডিজেলটা বেরালো। এইভাবে সমস্ত উপাদানগুলো বের করার পর যেটা পড়ে থাকে সেটাকে সিনথেটিক্স বলা হয়। কি বলা হয়? সিনথেটিক। সিনথেটিক্স। সেইটা থেকে সুতো তৈরি করা হয়। ঠিক আছে? ঠিক আছে আর স্যার। সুতি, সুতি কাপড়, সুতি কি না, কার্পাস তুলো, আর তুলো থেকে যে সুতো তৈরি করা হয়, তুলো থেকে যে কাপড় তৈরি করা হয়, তুলো থেকে কাপড় তৈরি করা হয়, তাকে বলা হয় সুতি কাপড়, তাকে বলা হয় সুতি। সুতি। মানচিত্রের ক্ষেত্রে ভূমি তুমি উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক কিভাবে নির্মাণ করবে? ওপর দিকটা হবে উত্তর, নিচে দিকটা পূর্ব, ডান দিকটা হবে পূর্ব, আর বাম দিকটা হবে পশ্চিম। বুঝতে পারলে? উত্তরটা হবে, ওপর দিকটা উত্তর, নিচে দিকটা দক্ষিণ, ডান দিকটা পূর্ব, বাম দিকটা পশ্চিম। মানুষ তাঁবু পাহারা দিত কেন? মানুষ তাঁবু পাহারা দিত কেন? কারণ বাঘ, সিংহ, হিংস্র পশু এসে আক্রমণ করে যেন না করে দেয়। ঠিক বলেছো, ঠিক। তারপরে দেখো তো ঘয়েরটা, বর্তমানে শিকার করা নিষিদ্ধ কেন? কেন শিকার করতে দিচ্ছে না এখন? বন্য প্রাণীরা, একেই তো বন কমে যাচ্ছে, গাছপালা কেটে ফেলছি, গাছপালা কেটে ফেলছে, তাহলে বন্য প্রাণীরা কমে যাচ্ছে, তাদের থাকার জায়গা কমে যাচ্ছে, ফলে আস্তে আস্তে কমে যাচ্ছে। বাঘ কমে যাচ্ছে, সিংহ কমে যাচ্ছে, হরিণ কমে যাচ্ছে। তাই তাদেরকে আর মারা যাবে না, তাদেরকে আর শিকার করা যাবে না। সেই কারণে শিকার করা নিষিদ্ধ। আরও একটা কারণ আছে, ধরো এখানে ধরো এখানে ব্যাঙ আছে, প্রচুর ব্যাঙ, গ্যাঙর গ্যাঙর গ্যাং করছে। এইবার এখানে সাপ আছে, ঠিক আছে? এবার এখানে ময়ূর আছে। এবার ময়ূরের পালকের জন্য যদি আমরা সব ময়ূরকে মেরে ফেলি, তাহলে সাপগুলোকে খাবে কে? তাই না? তাহলে সাপগুলো যদি না খায়, তাহলে সব ব্যাঙকে সাপে খেয়ে নেবে। আর কি হবে বলো তো? সাপের সংখ্যা প্রচুর বেড়ে যাবে। তার ফলে আমাদেরও মুশকিল হবে বাঁচাটা, পা ফেললেই সাপ বেরোবে, তাই না? সেই জন্য ময়ূর মারাটা ঠিক হবে না। না, সেই জন্য বর্তমানে শিকার করাটা নিষিদ্ধ হয়েছে। একটি লুপ্ত জীবিকার নাম করো তো। স্যার বলবো, সাপের পা। লুপ্ত জীবিকা, লুপ্ত জীবিকা হচ্ছে বেহারা। বেহারা চিনো? পালকি যারা বয়ে নিয়ে যায় তাদেরকে বলা হয় বেহারা। এই কাজটা আর হয় না, এখন তো গাড়ি চলে এসেছে 4 চাকা, এখন পালকিতে কে চাপবে বলো? হ্যাঁ স্যার। নদীর পাড়ে বাড়ি তৈরি করলে একটি সুবিধা বলো। নদীর পাড়ে বাড়ি কয়লা তোলা যায়। ভাই, কয়লা তোলা যায় না নদীতে। নদী থেকে আমরা সহজে মাছ পেয়ে যাব, নদী থেকে জল পেয়ে যাব। আর অসুবিধাটা কি বলতো? নদীর জল যদি বেড়ে যায়, তাহলে আমাদের সব ভাসিয়ে দেবে, সব ভাসিয়ে বান হয়ে যাবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, অনেক বলো, প্রশ্নগুলো বুঝতে পারলে এতক্ষণ ধরে যেগুলো করলাম? অনেক। হ্যাঁ স্যার। আচ্ছা, 5এরটা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 5এরটা দেখো। স্যার ছবিটা 8টে আছে। চিঠির খাম এঁকে সেখানে তো তোমার নাম, ঠিকানা, প্রেরকের নাম, ঠিকানা লেখো। একটা চিঠির ছবি আঁকতে বলেছে, পারবে? চিঠির কোন দিকে নাম ঠিকানা লেখো বলো তো? এই ধরো একটা পোস্ট কার্ড, দেখতে পাচ্ছ এবার? না স্যার। এই মধ্যখানে ভাগ করা থাকে, এইখানে টু, মানে এখানে যাকে পাঠাবো তার ঠিকানা 2,
যাকে পাঠাবো তার ঠিকানা, আর এখানে হবে নিজের ঠিকানা, ফ্রম, এখানে তোমার ঠিকানা হবে। আচ্ছা, গরুদের চটের জামা পরালে কি সুবিধা? মশার কামড় থেকে বাঁচার জন্য। মশার কামড় আর প্রচন্ড শীতের হাত থেকে শীত থেকে বাঁচার বাঁচার জন্য গরুকে আমরা চটের জামা পরাই। আদিম যুগে মানুষ কি কি জিনিস পোশাক হিসেবে ব্যবহার করত? গাছের ছাল, লতাপাতা, পশুর ছাল, চামড়া। বাহ, ভেরি গুড। আচ্ছা, চলো আমরা অঙ্কের কোশ্চেনগুলো একটু দেখে নিই। সেট নাম্বার 46, অঙ্কের কোশ্চেন দেখো, এক একটা করো তো। আছে। আচ্ছা, 11 জোড়া কলা মানে কটা কলা? 22টা। গুড, তার মানে আমরা কি করলাম, 11কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 11 দুগুণে যত জোড়া বলবে তাকে 2 দিয়ে গুণ করবো, তাই না? হ্যাঁ স্যার। 109 সংখ্যাটি জোড় না বিজোড়? স্যার বিজোড়। 109 সংখ্যাটি বিজোড়, কি করে বুঝলে? 109কে 109কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার জন্য এটা বিজোড় সংখ্যা, 1 ভাগশেষ থেকে যাচ্ছে, তার জন্য এটা বিজোড় সংখ্যা। এই গয়েরটা দেখো, ভাজক গুণিত ড্যাশ যুক্ত ভাগশেষ সমান ভাজ্য, এই ড্যাশে কি বসবে? ভাজক গুণিত ড্যাশ। ভাজককে আমরা ভাগফল দিয়ে গুণ করি, কি দিয়ে? ভাজককে যদি আমরা ভাগফল দিয়ে গুণ করি তাহলে আমরা ভাজ্য পাবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, অন্য কাউকে ধরলে দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি দেখো। ঠিক আছে, অরিজিৎ বলো। অরিজিৎ। হ্যাঁ স্যার। ঘয়েরটা কি হবে? ঘয়েরটা স্যার 2কে 210 দিয়ে ভাগ করতে হবে। 210কে 2 দিয়ে? 2 1কে 2 1 নামলো, 0 গেল, 5 দুগুণে 10, তাহলে কত হলো? 105। মোটটা কি হবে? 103কে 2 দিয়ে গুণ। 103কে 2 দিয়ে গুণ 6, 3 দুগুণে 6, এবার 2 0 0, 2 1কে 2, 106। 206। হ্যাঁ, আগের কোশ্চেন গুলো সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, ছয়টা দেখো তো। 6টা 3 দিয়ে 360 দাঁড়ি তৈরি। 3 দিনে 360টি হাঁড়ি তৈরি করেছে। একদিনে কটা করেছে? একদিনে ভাগ 3 1কে 3, 3 দুগুণে 6, 0 3 0, তাহলে 120টা। একদিনে কটা হয়েছে? 120। 120 120 120, 3 দিনে হয় 360টা। তারপরে দেখো তো, তারপরে দেখো 6টা। এই ত্রিভুজে বাহু কটা আছে? বাহু মানে দাগ, সরলরেখা কটা আছে? গুনে নাও। 1টা, 6টা, 2টো, 6টা, 3টে, 4টে, 5টা, 6টা, ঠিক বলেছো, 6টি। তারপরে বর্গীর জয়টা দেখো, 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা কতগুলো? 1 থেকে 10 এর মধ্যে জোড় সংখ্যা 2 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 6, 8, 6, কটা? 4টে।
তাহলে এখানে লিখতে হবে কত না না আরো একটা হবে, শূন্য শূন্য হবে। শূন্য জোড় সংখ্যা? হ্যাঁ কি করে? এক থেকে বলেছে, এক থেকে, একের আগে শূন্য, চারটি হবে এখানে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শোনা যাচ্ছে না তোমার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর নাহিদ বলো, নাহিদ, নাহিদ, নাহিদ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। দুয়ের কয়েকটা দেখো, 24, 33, 42, 39। এর মধ্যে 3 দ্বারা 2 দ্বারা বিভাজ্য কোনটা কোনটা? 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি বলেছিলাম? যোগ। স্যার শোনা যাচ্ছে না। 3 দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য নিয়ম বলেছিলাম, যোগ করে 3 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 4 আর 2 6, এটা 3 দ্বারা বিভাজ্য হবে। 3 আর 3 6, এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 4 আর 2 6, এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। 3 আর 2 3 আর 9 12, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এর মধ্যে 3 দ্বারা 2 দ্বারা বিভাজ্য কোনগুলো? এবার সবগুলোই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, সবগুলোই 3 দ্বারা বিভাজ্য। আর 2 দ্বারা যেটা যেটা লাস্টে 2 দ্বারা নিয়ম বলেছিলাম, লাস্টে 0 2 4 6 8, এই কটা থাকবে যাদের, তারা হবে। তাহলে এখানে 42 2 দ্বারা কোনটা কোনটা দেখে নাও তাহলে। 2 দ্বারা হচ্ছে 42 24, 42 আর 24, এই দুটো 2 দ্বারা। ঠিক আছে, তুমি দেখো তাহলে, হ্যাঁ, শুনতে অসুবিধা হলে দেখো। উমেশালমা বলো, উমেশালমা, উমেশালমা, যা, যাই হোক, আর আমার কয়েকটা কোশ্চেন আছে, চটপট করে নেব। 50-কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল ভাগশেষ কত হবে? তাহলে আমরা এখানে টুক করে ভাগটা করে নিই। 50-কে 7 দিয়ে ভাগ, আমরা এখানে 50 লিখে ফেললাম, এখানে আমরা 7 লিখব। 7 7-এ 49। এবার আমাদের কি কি বার করতে বলেছে? এখানে বলেছে ভাগফল, তাহলে এখানে লিখবো ভাগফল 7 আর ভাগশেষ 1, 1 পড়ে আছে বলে 1। তারপর দেখো তো, যদি একটি গাড়িতে 4টি চাকা থাকে তাহলে 120টা চাকা থাকবে কটা গাড়িতে? এটাও আমরা ভাগ করবো। 120-কে 4টে করে চাকা দিয়ে ভাগ করে দেবো। 3 4-এ 12, 0 4-এ 0, তা 30টি গাড়িতে 120টা চাকা থাকবে। কটা গাড়িতে? 30টে গাড়িতে 120টা চাকা থাকবে। উমেশ আলবা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। It is now 9:30 p.m. হ্যাঁ, বিদ্যাসাগর শুনতে পাচ্ছ? বিদ্যাসাগর, বিদ্যাসাগর, বিদ্যাসাগর শুনতে পাচ্ছ? বিদ্যাসাগর শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই ঘয়েরটা দেখো তো, ঘয়েরটা কি বলেছে? 21 30 31 আর 18, এদের মধ্যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলো বার করো। স্যার আটকে আছে ছবিটা। ছবিটা আটকে আছে? আচ্ছা, এখানে আমি বললাম যে তুমি শোনো ভালো করে, 21 30 31 আর 18, এদের মধ্যে জোড় সংখ্যা কোনটা কোনটা?
30টা জোড় সংখ্যা, এটা 18টা জোড় সংখ্যা, তাই না? 18। আর বিজোড় সংখ্যা কোনটা হ্যাঁ কোনটা? স্যার। 21টা বিজোড় সংখ্যা, 31টা বিজোড় সংখ্যা। 31। ঠিক বলেছো। এখানে গুণটা করো তো, যে কোনো একটা। 135কে 6 দিয়ে গুণ। 6 5 30। 30 এক 3 শূন্য। 5 টাকা 3। 318 3 3 21 8 বারো থেকে 2 পঁচাত্তর। 9। 9। 8, 6কে 6 8 হাতে 1 হাতে 2 8। তাহলে কত হলো উত্তর? 810। আর একটা গুণ করো এটা ক্ষয়েরটা। 7 দুগুণে 14। 14 4 হাত থাকে 1। 1 বসে যাবে। 7 থেকে 7। কত হলো উত্তর? 714। গুড। এই ভাগটা করো তো দেখি কয়ের। কয়ের 2 8 16। বলো। 2 8 16। 2 1 2। 2 1 2। তাহলে ভাগফল কত হলো? বাক্সে 21। 82। 82। আর ভাগশেষ? 2 বাক্সে 1। ঠিক। ঠিক আছে, আগের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার। গলা ব্যথা এখনো ঠিক হয়নি, ঠিক চলছে। হ্যাঁ, গলা ব্যথার জন্য কষ্ট হচ্ছিল, সেই জন্য ক্লাস করতে পারিনি। আচ্ছা, ক্ষয়টা তুমি বাড়িতে করো, হ্যাঁ, সঙ্গে থাকো তুমি। বাড়িতে ঠিক করে আছে উত্তর স্যার। করে দেবে আমাকে হোয়াটসঅ্যাপে। 326কে 6 দিয়ে ভাগ করবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। অহর্ষি, শুনতে পাচ্ছ কথা? অহর্ষি, অহর্ষি। হ্যাঁ স্যার। 5-এর কয়েরটা কি করতে হবে দেখো তো। গোপাল দাদু গোপালকে 40 টাকা 50 পয়সা দিতেন। গোপাল 7 টাকা 50 পয়সার ফুচকা ও আলু কাবলি খেয়েছে। এখন গোপাল কাছে কত টাকা আছে? স্যার বিয়োগ করতে হবে। কত থেকে কত বিয়োগ? স্যার 40 টাকা 50 পয়সা থেকে 7 টাকা 50 পয়সা। 40 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করবো আমরা 7 টাকা 50 পয়সা। বিয়োগ করো, বলো আমাকে কি হবে। আমি লিখছি। স্যার 50 থেকে 50 বিয়োগ করলে শূন্য হবে এখানে। হুম, আর তারপরে স্যার এখানে 33 হবে। এখানে 33। তাহলে তাহলে গোপার কাছে, অতএব গোপার কাছে গোপার কাছে এখন এখন 33 টাকা 0 পয়সা রয়েছে। 33 টাকা 0 পয়সা 0 পয়সা রয়েছে। রইল। ঠিক বলেছ। ক্ষয়টা দেখো তো পাচ্ছ কিনা। একজন ঘুড়ি বিক্রেতা 48টি ঘুড়ি বিক্রি করেছেন। 148টি ঘুড়ি প্রতিটি বিক্রি ঘুড়ির দাম করেছেন। 6 টাকা হলে প্রত্যেকটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? স্যার যোগ করতে হবে। কতর সঙ্গে কত যোগ করব? স্যার 148-এর সাথে 6 কে কত হবে? স্যার 154। ভুল। এক দেখো, 148টা ঘুড়ি বিক্রি করেছে। একটা ঘুড়িতে 6 টাকা, দুটো ঘুড়িতে 12 টাকা, তিনটে ঘুড়িতে 18 টাকা, চারটে ঘুড়িতে 24 টাকা। তাহলে এটা কি করছি আমি? গুণ করছি না? তাহলে 148টা ঘুড়িতে 6 টাকা করে নিলে 6 দিয়ে গুণ হবে। তুমি যদি একটা ডিম কিনো 6 টাকায়, তাহলে 10টা ডিমের দাম কত হবে? 6 গুণিত 10 হবে। তুমি যদি একটা চকলেট কিনো 5 টাকায়, তাহলে 75টা চকলেট কি হবে? 75 গুণিত 5 হবে, হবে না? হ্যাঁ স্যার।
তাহলে 148কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 8 48 8, হাতে থাকে 48 8 8 5 হাতে থাকে 4, 4 6 24 আর 4 28 8, হাতে থাকে 2, 6 কে 6 2 8। তাহলে তাহলে কত টাকা? 888। হ্যাঁ, তাহলে তিনি ঘুড়ি বিক্রি করে 888 টাকা পেয়েছেন। তারপরে স্যার আমাকে ইংলিশ না। ইংলিশ টার্মে তোমাদের তো বুঝতে পারছি। দিদিমণি ক্লাসে এখানে দেখো তো এতটি খাতা, দিদিমণি ক্লাসে 200 খাতা নেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন ও কতগুলি খাতা দিদিমণির কাছে থাকবে? মানে এখানে বলছে স্যার ভাগ। এটা ভাগ হবে, গয়েরটা ভাগ হবে। তুমি ঠিক বলেছো, 285টি খাতা কিনে এনেছে দিদিমণি, 285টি খাতা কিনে নিয়ে এসছে। তা 285টা খাতা, এবার এটা কি করো, 7টা করে বান্ডিল করবে, 7টা করে বান্ডিল করে প্রত্যেককে দেবে। তা 7 দিয়ে ভাগ করো, 7 4 4 7 স্যার 7 4 28। এবার 5 নামলো। স্যার 5 আসবে, স্যার 0 দিয়ে বিয়োগ করতে হবে। 0 দিয়ে স্যার অ্যানসার 5 আসবে, রিমাইন্ডার 5 আসবে। তাহলে কতজনকে খাতা দিতে পারবে দিদিমণি? 40 জনকে খাতা দিতে স্যার পারবে। 80 জন, 40 জনকে। 40 জনকে খাতা দিতে পারবেন। আর কটা খাতা পড়ে থাকবে? 5টি খাতা রিমাইন্ডার থাকবে, পড়ে থাকবে। ঠিক আছে, আমাদের কোশ্চেন সেটগুলো দেখা হলো, আশা করি বুঝতে পেরেছো অর্থি? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? স্যার আমি দেরিতে জয়েন হয়েছি। হ্যাঁ, আচ্ছা। স্যার ক্লাস কখন শুরু হয়েছে আজকে? আজকে ক্লাসটা ঠিক 40-এ শুরু হয়েছে, 8:40-এ। স্যার আমি 9:03-এ জয়েন হয়েছি। আচ্ছা, ঠিক আছে, একবার রিভাইজ দেখে নিয়ে সময় পেলে। ঠিক আছে, সঙ্গে থাকো। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, বর্ষা, বুঝতে পারছো আমার কথাগুলো? বর্ষা, হ্যালো স্যার। প্রশ্নগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, সব বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন আছে তোমার মনের মধ্যে? না স্যার। ঠিক আছে, তাহলে আজকে আর কথা বলছি না কিছু, পরের দিন আমরা আবার শিখবো। হ্যাঁ স্যার আজ আমার লিংকটা অনেক দেরিতে ঢুকলো। 8:40-এ আমরা ক্লাস শুরু করেছি। হ্যাঁ স্যার তাহলে আমি এই ভিডিওটা প্রথম থেকে দেখে নেব। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি ভালো আছেন? না, গলা ব্যথা কমেছে কিন্তু সম্পূর্ণ ভালো হয়নি। ওকে, গুড নাইট। ও স্যার, আজ আমার বাংলা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। কত পেয়েছো? 28। কতর মধ্যে? 30-এ। 2 কম কেন? স্যার একটুখানি ভুল হয়ে গেছে। কঠিন কোশ্চেন এসেছিল? হ্যাঁ স্যার, একটা কঠিন কোশ্চেন এসেছে, 1-2 করতে 2 নম্বর ছিল, ওই একটাতে কঠিন কোশ্চেন এসেছিল। কি কোশ্চেনটা শুনি? কোশ্চেনটা হয়ে গেল, যে সুকুমার রায় চৌধুরী কত সালে কি একটা পুরস্কার পান ছিল মনে হচ্ছে? অস্কার পুরস্কার পান। এইটা ঠিক আছে, তোমার বয়সের তুলনায় অস্কার পুরস্কার পান কত সালে, এটা তোমার দোষ না, এটা ঠিকই আছে। কোশ্চেন ভালোই উত্তর করেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আজকে শেষ করছি ক্লাসটা, সঙ্গে থাকো। হ্যাঁ স্যার, সেকেন্ড হয়েছি। বাহ, ফার্স্ট কত পেয়েছে? ফার্স্ট পেয়েছে 29। ঠিক আছে, মন খারাপের কিছু নেই।
এরপর এবার ফার্স্ট হবে। ওকে। ওকে স্যার। স্যার ফার্স্ট টাইমে তো ফার্স্ট পেয়েছিলাম। আবার হবে, আবার হবে। বেশ, ঠিক আছে, রাখছি। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা ক্লাসটা শেষ করলাম। আর একটু ফিট হলে আর একটু বেশি ভালো করে পড়াতে পারবো। ঠিক আছে, সবাইকে একসঙ্গে টাটা।